শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জেনে আজকের দিনটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 10:30 কি 11টার মতো বেজে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে। তো আজকে মিস্ত্রিরা এসছে, মাকে একটু হেল্প করে দিলাম, শাকটা এগুলো বেছে দিলাম যাতে তাড়াতাড়ি রান্না করতে পারে। তো এদিকে হচ্ছে কি ধান রোদে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে যে ধানগুলো সেদ্ধ করেছিলাম, তো সেই ধানগুলো আজকে শুকিয়ে গেছে। তো ধানগুলো যেহেতু শুকিয়ে গেছে সেই জন্য হচ্ছে কি তুলে নিচ্ছি, বস্তার মধ্যে ভরে রাখছি, পরের দিন ভাঙিয়ে নিয়ে আসতে হবে। মেলার সময় অনেক আত্মীয় স্বজন আসবে, চাল লাগবে, সেই জন্য তাড়াতাড়ি ভাঙিয়ে নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে যে মেলা হচ্ছে, তো মেলার আজকে তৃতীয় দিন। তো প্রথম অতটা মনেই হয় না যে মেলা তো আজকে হচ্ছে তৃতীয় দিন। তো কালকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে কি মঙ্গলবার দিন থেকে একটু একটু করে শুরু হয়ে যায়। আর রাতারাতি কিন্তু অনেক দোকানপাট এসে মনে করো কি মাঠটা ভর্তি হয়ে যাবে, অনেক বড় কিন্তু মাঠ। তারপরে ক্ষেতের মধ্যেও দোকান দেয়। আর হচ্ছে কি আজকে না অন্য আর একটা কি এসছে, মানে কি এবার গুড়িয়ে খেলা যেটা হয় মোটরসাইকেল দিয়ে, তো ওটা খেলা আসার কথা ছিল, কিন্তু সকালবেলা দেখি অন্য আর একটা খেলা এসছে, তো নামটা আমি আবার জানি না। তো দেখো এই যে দোকান যাচ্ছে, ধান তুললাম, কি গরম, ওদিকে গান চলছে, আর যে টেপিদেরকেও নিয়ে যাই, সেই রোদ উঠেছে, আর থাকা যাচ্ছে না, এত রোদ। তো নিয়ে গিয়ে আগে ছায়ায় বাঁধি। তো বন্ধুরা, একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, কারণ কি এখন যাব বিয়ে বাড়ি। তো আমার বরের বন্ধুর আজকে হচ্ছে বউ ভাত, তো সেখানে যাব। বেশি একটা দূরে না, আমাদের বাড়ির সামনে, যেখানে মেলা হচ্ছে, মেলা হচ্ছে পিছনে। তো রেডি হয়েছে, এই শাড়িটাই পরে নিলাম তাড়াতাড়ি করে। আর শাড়ি পরতে যে এতটা সময় লাগে না, সেই সময় লাগে। তো সেই জন্য চুড়িদার বা কুর্তি বলো, এগুলো পরাই ভালো, তাড়াতাড়ি হয়ে যায় রেডি। আর হচ্ছে কি মানে শ্বশুরবাড়ি এলাকায় তো বিয়ে বাড়ি বলে কথা, সেই জন্য আর ওগুলো পরলাম না। আর আজকে হচ্ছে শাড়ি পরে নিলাম। তো দেখো বেরিয়ে পড়েছে, আর এই দেখো কত লোক, রাতেই কিন্তু অনেক দোকান বসাচ্ছে, রাতের মধ্যে কাজ করছে লাইট জ্বালিয়ে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর হচ্ছে কি আমরা যখন এসেছি এখন 8:30টার মতো বাজে। তো ও বলছে যে তাড়াতাড়ি রেডি হও, শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, হয়তো 8:30 বেজে গেছে। তো বন্ধুরা এসে দেখি কি অবস্থা, মানে লোকজন নেই, কারণ কি মেলা চলছে, সবাই মানে বাড়ির পাশের লোকগুলো সবাই কিন্তু মেলাতে দোকান দেয়, আর দোকান দিতে সবাই ব্যস্ত। আর হচ্ছে কি এখন লোকজন নেই জন্য বাইরে একটু বসে আছে, আর ওখানে গল্প করছে, যে কাকা জ্যাঠারা বসে আছে ওখানে গল্প করছে। তো আমি ওই গল্প টল্প ওখানে করে ফটো উঠে এখন বাড়ির ভিতরে চলে আসলাম। এই যে বউ রেডি হয়নি, এতক্ষণ ধরে রেডি হচ্ছিল। তো এই মাত্র যে রেডি হয়ে আসলো, এখন যে এখানে বসার জায়গা করেছে, এখানে হচ্ছে কি বসবে। মানে সব কিছুই লেট হয়েছে, রান্নাবান্নাও দেরি হয়েছে, গিয়ে দেখি রান্নাবান্নাও হয়নি, বউয়ের সাজাও হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। এই যে তারপরে যে বউ রেডি হয়ে এই যে এখানে এসে বসলো। তো এখন প্রেজেন্টেশনটা দিয়ে দেব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ওখানে গিয়েও কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো এমনি তো কি মানে আমাদের দিকে গ্রামের দিকে 7টা 7:30টার দিকে মানে খেতে দেওয়া হয়, তার মধ্যে আবার এখানে মেলা বাড়ি মেলা চলছে, সেই জন্য কি লোকজনও দেরি করে এসছে। আর হচ্ছে কি বললাম না যে লোকজন নেই, সবাই দোকানে ব্যস্ত, সেই জন্য এখানেও আবার দেরি হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বউয়ের কি কাণ্ড, ওখানে উঠে আগে ফটো তোলা, মানে নিজেকে ফটো তোলা শুরু করে দিয়েছে মোবাইলের মধ্যে। এমনিতে ওই যে ফটো তোলার জন্য তো DSLR ক্যামেরা এনেছে, তাও আবার নিজের মোবাইলের মধ্যে তুলে রাখছে, এগুলো স্মৃতি হয়ে থাকবে। তো আমাদের সময় আবার এগুলো ছিলই না। তো মানুষের এই যে বিয়ে বাড়ি যায়, মানুষের বিয়ের এগুলো দেখি, আর আমার বিয়ের কথা মনে পড়ে যায়। আমার বিয়ের না কোনো ছবি নেই। তো হচ্ছে কি এখন যে আমি প্রেজেন্টেশনটা দিয়ে আসলাম, দিয়ে এখন যাব খেতে। তো ওই যে আমার এক দেওর এসছে, ওই দেওরের সঙ্গে যে একটু কথা বললাম, বলে এখন খাওয়ার প্যান্ডেলে যাব। তো গিয়ে দেখে আসলো, ওখানে মানে চালুই করেনি খাওয়া দাওয়া। তো ততক্ষণ আরও কী করছে, বউর সঙ্গে একটু ফটো উঠছি, মানে বন্ধুর বউ, বান্ধবী হবে বলো। এই যে বউকে দেখে নিলে কেমন হয়েছে বউ কমেন্ট করে বলবে, খুব সুন্দর কিন্তু বউ দেখতে। তো এখন চলে এসেছি এই যে খাওয়া দাওয়ার এখানে, যে রাঁধুনির সঙ্গে গল্প করছি। তো বাড়ির পাশে বাড়ি না, সব মানুষই চেনা জানা। তো এই যে খাওয়া
দাওয়ার এখানে এসেও কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে বসে গল্প করছে, মোবাইল দেখছি, তবু আর মানে খাওয়া দাওয়া মানে শুরু করছে না, অনেকটাই লেট করেছে। তো ফাইনালি খাবার দিয়ে দিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই দেখো ছেলে অল্প একটু ডাল দিয়ে খেয়েছে, আরও খাইনি, বসিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই যে আমার বরের বন্ধু, এই যে কালো কোট পরা যে ছেলেটা, এটা আমার বরের বন্ধু। তো আমার এই যে খাওয়া শেষের দিকে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আবার একটু বাড়ির ভিতরে বসে সবার সঙ্গে গল্পগুজব করছে। এখানে এসে আবার এক কী কাণ্ড, আমার এক বান্ধবীর সঙ্গে আবার দেখা হয়ে গেছে। বন্ধুর বিয়েতে এসে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, অনেক দিন পরে দেখা হয়েছিল, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আর দেখা হয়নি, অনেক বছর পর দেখা হলো, বলতে পারো 9-10 বছর এরকম হবে। তো বান্ধবীর সঙ্গে একটু গল্পগুজব করলাম, যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে। আর এদিকে তো ফটো চলছে। তারপরে এই যে মানে বন্ধুকে বলে, মানে আমার বড় যে ওর বন্ধুকে বলে আসলো, আমিও বললাম, বলে এখন বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো রাত্রেবেলা এই যে মেলা বাড়িতে সবাই কাজ করছে, আর নাগরদোলার ওখানে আজকে একটু লাইট দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে টাটা।